জাগো বাহে তিস্তা বাঁচাও, মশাল হাতে লাখো মানুষের জাগরণ। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই স্লোগানে জেগে উঠেছে লালমনিরহাটের ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকা। গতরাতের অন্ধকার ছাপিয়ে লাখো মানুষের হাতে মশালের আলোয় তিস্তা পাড়ের আকাশ জুড়ে যেন আগুনের লেলিহান শিখা নয়, এ যেন ছিল বঞ্চনার আগুনে জ্বলে ওঠা মানুষের প্রতিবাদের আগুন। তিস্তা বাঁচাও আন্দোলনের আহ্বানে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ জড়ো হন ডালিয়া ব্যারেজ চত্বরে। তাদের কণ্ঠে একটাই দাবি, তিস্তার ন্যায্য পানি চাই। তিস্তা আমাদের জীবন, তিস্তা আমাদের প্রাণ। তিস্তা পাড়ের মানুষের সঙ্গে বারবার এদেশের সরকার এবং বিভিন্ন সংস্থা আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। এটা তিস্তা নদীর বাঁচার আন্দোলন, এই মশাল প্রজ্বলন, এটা প্রতিরোধের আন্দোলন, এটা প্রতিশোধের আন্দোলন, এটা তিস্তার উন্নয়নের আন্দোলন, তিস্তা পাড়ের মানুষের বাঁচার আন্দোলন। এই বিশাল জনসমাবেশের নেতৃত্বে ছিলেন তিস্তা নদী রক্ষার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানটা শান্তিপূর্ণভাবে শেষ করব। তার সফল নেতৃত্বে প্রায় ১০০ কিলোমিটার জুড়ে তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চল যেন পরিণত হয়েছিল এক বিশাল মশাল মিছিলের মাঠে। বৃদ্ধ, যুবক, চাকুরিজীবী, রাজনীতিবিদ, নারী ও বিভিন্ন পেশার মানুষসহ সবাই হাতে হাতে মশাল তুলে জানান দেন, তিস্তা মরলে আমরা মরব, নদী বাঁচলে আমরা বাঁচব। তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের কোটি মানুষের জীবিকা, ফসল, স্বপ্ন আর অস্তিত্বের প্রতীক। কিন্তু দীর্ঘদিন ধরে ভারতীয় গজলডোবা ব্যারেজে পানির প্রবাহ আটকে রাখায় শুকিয়ে যাচ্ছে তিস্তার বুক। এই তিস্তা নদী ভাঙনের কারণে আমাদের গরিব মহানগী মানুষ এখানে বসবাস করতে পারে না। এই কিছুদিন আগে দুর্ভোগে দুইবার ভারত থেকে বন্যা থেকে পানি ছাড়িয়ে দিল বন্যায়। তিস্তা যখন আমাদের ক্ষতি করে, যখন পানি লাগে তখন আমাদের পানি পাই না, যখন দুঃসময়ে পানি লাগে তখন পানি আসে না, যখন ওরা সুযোগ সুবিধা মতো পানি ছেড়ে দেয় তখন আমাদের আবাদি জমি ফসল ফলাদি নষ্ট হয়ে যায়, আমাদের বিভিন্ন ঘর বাড়ি ভেঙে যায়, রাস্তাঘাট মসজিদ মন্দির ভেঙে যায়। আমরা সমস্ত কিছু প্রতিকার চাই। চাষাবাদ, মৎস্য সম্পদ, এমনকি পানীয় জলেরও তীব্র সংকট দেখা দিয়েছে এলাকায়। এই বাস্তবতায় তিস্তা রক্ষার দাবিতে গড়ে ওঠে তিস্তা বাঁচাও আন্দোলন। আর তারই ধারাবাহিকতায় গতকাল এই বিশাল মশাল প্রজ্বলন কর্মসূচি যেন নতুন করে জাগিয়ে তুলেছে উত্তরবঙ্গের জনমানুষের আশা ও দাবি। মানুষের কণ্ঠে জাগো বাহে তিস্তা বাঁচাও, তিস্তা বাঁচলে কৃষক বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, এই সব স্লোগানে প্রকম্পিত হয় ব্যারেজ এলাকা। আমরা চাই এই মশালের আলো আমাদের আরো সাহস বাড়িয়েছে। এই আলো পৌঁছে দাও একবারে প্রধান উপদেষ্টা বরাবর। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, অতি দ্রুত এই সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গ্রাম থেকে গ্রাম, মাঠ থেকে শহর, তিস্তার তীরে সেই রাতটি যেন পরিণত হয় এক ঐতিহাসিক প্রতিবাদের মঞ্চে। আন্দোলনের নেতারা বলেন, তিস্তা নদী পুনরুদ্ধার না হলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিয়ে দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হোক। আজকের এই মশালের আলো হয়তো নিভে যাবে কয়েক ঘন্টার মধ্যেই, কিন্তু তিস্তা বাঁচানোর এই আন্দোলনের আগুন এখনও জ্বলছে কোটি মানুষের বুকের ভেতর। এ যেন উত্তরবঙ্গের মানুষের একটাই বার্তা, তিস্তা শুধু নদী নয়, এটি জীবনের প্রতীক। তিস্তা বাঁচলে মানুষ বাঁচবে, আর তিস্তা মরলে মরবে উত্তরবঙ্গের ভবিষ্যৎ। মোহাম্মদ ফয়সাল জাবিদ ফিরোজ, উত্তরবঙ্গ নিউজ।